পশুর হাটের শেষ সময়ে বেচাকেনা জমে ওঠার কথা থাকলেও রাজধানীর হাটগুলোতে দেখা গেছে একেবারে ভিন্ন চিত্র। পর্যাপ্ত গরু থাকলেও ছিল না ক্রেতার উপস্থিতি। রাতে শেষ মুহূর্তে প্রত্যাশিত দাম না পেয়ে শখের প্রাণীকে নিয়ে ঘরে ফিরতে হয়েছে ব্যবসায়ীদের। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। নাম তার ফোরকান মিয়া। ফরিদপুর থেকে তেজগাঁও কোরবানির হাটে এসেছিলেন কষ্টে পালন করা কিছু গরু নিয়ে, কিন্তু হতাশা, লোকসান আর অনিশ্চয়তায় গরু বিক্রি না করেই ফিরতে হচ্ছে ঘরে। যে দুইটা আছে এই দুইটা যে বাড়িতে নিমু, এই দুইটা মিলে 5টা গরু আছে। এই 5টা লিয়ে যাবো ট্রাক দিয়ে, আনে ট্রাকে ভাড়া চাই 25,000 টাকা। শুধু ফোরকান মিয়াই নন, এরকম আরও অনেকেই রয়েছেন যাদের স্বপ্ন গেছে ভেঙে। কেউ ফিরছেন ভ্যানে, কেউ বা হেঁটেই রওনা দিয়েছেন ঘরে। হাট থেকে শুধু গরু নয়, ফিরে যাচ্ছে উটও। 4টি নিয়ে এলাম। হ্যাঁ, আমরা ওই যশোরতে। হ্যাঁ আসলে যাচ্ছি ভাই। ক্রেতা কম হওয়ায় হতাশ খামারি ও পাইকাররা। অভিযোগ হাট কমিটির অকার্যকর ব্যবস্থাপনা। এগুলো কিনে নিয়ে আসছি, তার চাইতে 20-30 হাজার টাকা কম বলিচ্ছে। আমরা মোটমাট 23টা গরু আনছি, তার মধ্যে আমরা 19টা গরু বেচছি সীমিত লাভে। গরু আনছি 9টা, ফেরত নিয়ে গেলাম 5টা, 4টায় 50,000 টাকা লস হয়েছে। 25টা একবার পানি দিছে আর কুচু করা নিচে 25 টাকা নিয়ে আইসি। আর পরের দিন পানি দেবো, পরের দিন গেছি পানি নাই, পানি দেওয়া যাবে না, কুমড়ি করলে আসে পানি দেবো। পরের হাট থেকে ব্যবস্থাপনার সীমাবদ্ধতা দূর হবে বলে প্রত্যাশা করেন হাটের দায়িত্বশীলরা। ইনশাআল্লাহ সামনের বার আমরা চেষ্টা করবো এগুলো যেন না হয়। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।